আমাকে একজন প্রশ্ন করেছে, তার ছেলের বয়স হচ্ছে 5 বছর। এগুলো শুনলে না আমার রিয়েলি হাসি পেয়ে যায়। বলে যে আমি এখন থেকেই ভাবছি আমার ছেলেকে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না তাকে রিসার্চার গবেষক বানাবো। তা আপনি বুঝতেই পারছেন ভুলটা কোথায়। দেখুন, রিসার্চার ডাক্তারদের মধ্যেও আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যেও আছে। অ্যাকচুয়ালি আপনার বলা উচিত ছিল শিক্ষক, টিচার, ইঞ্জিনিয়ার বা ডাক্তার, তাহলে একটা মোটামুটি বোঝা যেত। টিচার বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, এই তিনটে পেশায় হায়েস্ট হচ্ছে রিসার্চ করে লোকজন। ইভেন মেডিকেল লাইনেও যারা উচ্চতর পড়াশোনা করে তারা গিয়ে রিসার্চ করে, ইঞ্জিনিয়ারিংয়েও যারা উচ্চতর পড়াশোনা করে গিয়ে রিসার্চ করে, আবার যারা জেন লাইনে পড়ে শিক্ষকতা করছে তারাও উচ্চতর গিয়ে রিসার্চ করছে, রাইট? দে বিকাম এ রিসার্চার অর দে বিকাম এ সায়েন্টিস্ট। তো বেসিক্যালি যদি প্রফেশন ডিভাইড করতে হয়, এটা হবে শিক্ষকতা, ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ার অন এ প্যারালাল স্কেল, নট আদারওয়াইজ। তো এটা আপনাদের একটু বুঝতে হবে যে রিসার্চ ডাক্তারিতেও করা যায়, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েও করা যায়, এবং ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি রিসার্চের ফান্ড জেনারেল সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের রিসার্চের ফান্ডের প্রায় 100 গুণের বেশি। অনেক বেশি রিসার্চার ইঞ্জিনিয়ারিং এবং 100 গুণ বেশি, অনেক গুণ 100 গুণ বেশি রিসার্চার ডাক্তার বা ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ করছে কম্পেয়ার টু জেনারেল লাইন। ওকে, সো হ্যাভ দ্যাট ইন টু ইউর ব্রেন।